নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা চিড়ের পোহা রেসিপি। এরকম পোহা রেসিপি বানিয়ে দিলে যারা চিড়ে খায় না বা পোহা খেতে ভালোবাসে না, তারাও কিন্তু এইভাবে ভালো করে খেয়ে নেবে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, 1 কাপ পোহা নিয়েছি, সেটাকে বা চিড়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। বারবার জল দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে, কেন কি এর মধ্যে ধান বা কুটো নোংরা অনেক থাকে। সেই জন্য দেখো আমি 2-3 বার ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এই চিড়েটা একটু বেশ মোটা চিড়ে, এটা মোটা চিড়ে দিয়ে কিন্তু পোহাটা বানাতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমার ধোয়া হয়ে গেছে। ধোয়া হয়ে যাওয়ার পর ওইদিকে আমি একটা বাটির উপরে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা বাদাম আর 1 চামচের মতো আমি ছোলার ডাল দিলাম। এটা আমি ভালো করে রোস্ট করে নেব। ছোলার ডাল আর বাদামটা রোস্ট করে নেব। এটা পোহাতে কিন্তু বাদাম আর ছোলার ডাল দিলে কিন্তু এর টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। দেখো আমার বাদামটা ভাজা হয়ে গেছে, ছোলার ডালটাও ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এইদিকে আমি কিছুটা নারকেল নিয়েছি, নারকেলটা আমি খুব ভালো করে গ্রেট করে নেব। এইভাবে যদি একদিন তোমরা পোহা বানাও তো দেখো সকালবেলায় 1 বাটির জায়গায় 2 বাটি খেতে ইচ্ছে করবে, এত ভালো লাগে এইভাবে পোহা বানালে। দেখো নারকেল আমি যতটা প্রয়োজন আমি ততটাই নেব, পুরো নারকেলটা হয়তো আমার দরকার হবে না বা প্রয়োজন হবে না। দেখো আমি গ্রেট করে নিয়েছি। ছোট যে 2টো টুকরো সেটাতেই আমার অনেকটা হয়ে গেছে। এইটার আমি একটুখানি নিয়েছি। তারপরে দেখো আধখানা আমি শসা, বড় সাইজের শসা, সেটার আধখানা আমি খোসা সমেতই ভালো করে গ্রেট করে নেব। তোমরা যদি চাও তো খোসাটা ছুলেও করে নিতে পারো, তবে খোসা সমেত করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে পোহাতে। দেখো সমস্ত শসাটা আমি ভালো করে গ্রেট করে নিলাম। এবার ওইদিকে যে চিড়েটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইটা আমি নারকেল আর শসার মধ্যে মিলিয়ে দেবো। শসার মধ্যে মিলিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটা খুব সাবধানে কিন্তু হালকা হাতে কিন্তু মিলাতে হবে, নাহলে কিন্তু চিড়েগুলো ভেঙে গেলে একটুখানি ডাব ডাব হয়ে যাবে, তাহলে কিন্তু চিড়ের যে টেস্ট বা পোহার যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। দেখো আমি হালকা হাতে এটা মিশিয়ে নিলাম। এরপরে আধখানা লেবুর রস আমি এটাতে নিংড়ে দিয়ে দেবো। লেবুর রস পোহাতে দিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে, আর পোহার যে টেস্ট সেটা অনেক গুণ বেড়ে যায় কাগজি লেবুর রস দিলে। লেবুর রসটা দিয়ে দেওয়ার পরেও হালকা হাতে দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, একটু মাখিয়ে দিচ্ছি। এবার এইদিকে ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিলাম। তারপরে দেখো 1 চামচের মতো জিরে, 1 চামচ আমি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম। তেলটার মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে বেশ ভাজা ভাজা ফুটে উঠবে, তারপরে আমি কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। আমি এই কারি পাতাটা শুকিয়ে রেখেছি, সেটাই আমি দিয়েছি। তোমাদের কাছে যদি কাঁচা থাকে তাও তোমরা দিতে পারো, তবে কাঁচা কারি পাতা দিলে কিন্তু তেল ভীষণভাবে ছিটিয়ে যায়। এরপরে দেখো আমি 1 বাটির মতো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, তবে অবশ্যই একদম লাল করব না, একটু বেশ কাঁচা কাঁচা ভাবটা থাকবে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে যাব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজের রঙটাও এরকম আছে, অথচ ভাজা হয়ে গেছে। এই রকম পেঁয়াজটা এইভাবে ভেজে নিতে হবে। এরপরে ওইদিকে যে চিড়েগুলো আমি মাখিয়ে রেখেছি সেই চিড়েগুলো পেঁয়াজটার মধ্যে বা তেলটার মধ্যে দিয়ে দেবো। তবে আমি এখন নুন দিইনি, বা চিড়েটা ধোয়ার সময়তেও কোনো রকম নুন দিইনি, বা মাখার সময়তেও নুন দিইনি। নুন দিলে কিন্তু একদম জল টেনে দেবে, তাহলে কিন্তু চিড়েটা একটু ঢেলা ঢেলা হয়ে যায়। সেই জন্য কিন্তু চিড়েটা ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে, তারপরেই নুনটা অবশ্য দিতে হবে।
দেখো চিড়েটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে ওইদিকে যে বাদাম আর ছোলার ডালটা আমি ভেজে রেখেছি বা রোস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব হালকা করে কিন্তু মিলিয়ে নিতে হবে। দেখো আমার পোহাটা চিড়েটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো এটা খুব হালকা করে আরও নাড়িয়ে নিতে হবে বা একটু ভেজে নিতে হবে চিড়েটা। আর তোমরা যদি এভাবে একদিন বানিয়ে দাও তাহলে সকালে জলখাবারই বলো বা সন্ধ্যেরই জলখাবার বলো ভীষণভাবে পেটটা ভরে যায়। এরপরে দেখো চিড়েটার নুনটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি কিছুটা ধনেপাতা ওইদিকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চিড়েটা খুব হালকা করে ধনেপাতাটাকেও মিলিয়ে নিতে হবে। তারপরে দেখো আমার হয়ে গেছে পোহাটা তৈরি। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটুখানি হালকা আমি ছড়িয়ে দিলাম পোহাটাকে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো পোহাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দেবো। তোমরাও এইভাবে বানাও, বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে পোহা এইভাবে বানালে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।